put your hands up, groove to the beat. Once more! Once more! Once more! Hey, hello, this is DST. Everybody put your hands up, groove to the beat. Hello guys! Channel to our welcome. Hello channel! Welcome to my Hello guys! Welcome to our channel. তো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট পেয়ে যাবে অ্যালাইট মোশনের, ওই দুটোকে ইম্পোর্ট করে নেবে। তো প্রিসেটগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে হবে, ঠিক আছে। এই যে লেখাগুলো স্টাইলটা দেখতে পাচ্ছ, তোমাদের যদি এই স্টাইলে না আসে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ফন্ট দিয়ে দেবো। ওই ফন্টটাকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে, তারপর ফন্টটাকে তোমরা অ্যাড করে দেবে। তো ফন্ট কীভাবে অ্যাড করবে, তো এই টেক্সট সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ফন্টটা অ্যাড করা আছে। তো তোমাদের যদি ফন্টে অ্যালাইট মোশনে অ্যাড না থাকে কীভাবে অ্যাড করবে, ভিউ অল ফন্টে চলে যাবে এখান থেকে। তারপর ওপরে 3 লাইনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ ইম্পোর্ট ফন্ট। তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমাদের গ্যালারিতে যেখানে ফন্টটা থাকবে সিলেক্ট করে দেবে, ফন্টটা দেখবে সবার লাস্টে এখানে চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ফন্টটাকে ইম্পোর্ট করে নিতে পারবে। তো ফন্ট ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, তো তারপর তোমরা কী করবে, এই বিটমার্কে চলে আসবে। এই বিটমার্কে তোমাদের এবার ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের নিজেদের ছবি এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু ছবি অ্যাড করে নিচ্ছি। ওপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, আর ছবি যদি অ্যাডজাস্ট করতে হয় মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। তারপর এই বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনটা চলে যাবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তো এইভাবে লাস্টের দিকে যে কটা বিটমার্ক আছে, তো 4টে আছে, তো 4টেতে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে এখানে ছবি সিলেক্ট করে নেবে, ওপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। তো এইভাবে তোমরা ছবিগুলোকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো আমি ছবিগুলোকে আগে এখানে অ্যাড কমপ্লিট করে নিই। এইভাবে সব করা ছবি এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেইটাকে তোমরা ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে কি দেখবে, তো এখানে দুটো ছবি আছে আর একটা টেক্সটের এফেক্ট আছে। তো তোমরা কি করবে, তো তোমরা যদি চাও যে কোনো একটা এফেক্ট দিয়ে করতে পারো, ঠিক আছে। তো আমি প্রথম এফেক্টটা দিয়ে দেখাবো, তোমরা যদি চাও সেকেন্ড এফেক্টটা দিয়ে করতে পারো, ঠিক আছে। তো প্রথম এফেক্টটা দিয়ে আমি কপি করে দেখাবো। তো ছবিটি সিলেক্ট করছি, এফেক্টে যাবো, 3 ডটে ক্লিক করে কপি করে নেবো। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবো, যে প্রজেক্টটা বানাচ্ছিল সেই প্রজেক্টে আবার চলে যেতে হবে। তো চলে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, 4টে ছবি লাস্টে ছিল, এই 4টে ছবিতে এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো একটা হলো, তারপর সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমাদের এই এফেক্টটাকে এখানে 4টে ছবিতে পেস্ট করতে হবে। তো আর একটা যে এফেক্ট বাকি ছিল ওই এফেক্টটা তোমরা এখানে পেস্ট করতে পারো 4টে ছবিতে, দিয়ে দেখতে পারো দুটো ভিডিও কিন্তু একটু আলাদা টাইপের হয়ে যাবে, দুটো এফেক্ট আলাদা আলাদা আছে। তো আমি প্রথমটা দিয়ে দেখালাম, তোমরা প্রথমটা দিয়েও করতে পারো বা লাস্টের এফেক্টটা দিয়েও করতে পারো। তারপর আবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর তোমরা আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা এখানে কি করবে, এই যে টেক্সটের অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে। তো কপি হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এখান থেকে একবার ব্যাক করবে, ব্যাক করার পর এখানে যে 4টে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, ঠিক আছে। তো এই শেপটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো কীভাবে সিলেক্ট করবে, এরকম বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, এরকম 4টেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো 4টে সিলেক্ট হয়ে যাওয়ার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে। তো এখানে কপি 4 লেয়ার করে নেবে। তারপর এখান থেকে তোমরা ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো এইভাবে আসার পর তোমাদের এবার কী করতে হবে, এই বিটমার্কে চলে আসবে তোমরা যেখান থেকে ছবি অ্যাড করেছো। তো এইখানে আসার পর তোমাদের এবার কী করতে হবে, এই লেয়ারে ক্লিক করবে, পেস্ট 4 লেয়ার, যে লেয়ারগুলো কপি ছিল পেস্ট হয়ে গেল। তারপর ভিডিও শেষে চলে যাবে, আবার এই 4টে লেয়ারকে এরকমভাবে সিলেক্ট করে নেবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে এই ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এবার কী করতে হবে, টেক্সট অ্যানিমেশনটা পেস্ট করা বাকি আছে। তো সব ভিডিওর সবার প্রথমে চলে আসবে। তো এখানে যে কটা এরকম টেক্সট আছে তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে এই টেক্সটে এরকম অ্যানিমেশনটা তোমাদের এখানে লেগে যাবে, ঠিক আছে। যে কটা এরকম টেক্সট আছে সব কটাতে আমাদের এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে এখানে টেক্সটে পেস্ট করে দিচ্ছি।
তো বন্ধুরা সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।